তীব্র জ্বালানি সংকটে রাজধানীর সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র সংকট। এই বিষয়ে আরো জানাতে বিজয় সরণি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, এই মুহূর্তে বিজয় সরণি এলাকায় জ্বালানি সংকটের প্রভাব সড়কে কতটা স্পষ্ট, যান চলাচলের পরিস্থিতি কেমন দেখছেন, এবং আরো জানাবে জ্বালানি না পেয়ে চালক ও যাত্রীরা কতটা ভোগান্তির মধ্যে পড়ছেন। আমরা বিজয় সরণির যে পরিস্থিতি সেটির কথা যদি জানাই হামিম, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এক ধরনের বেশ দুর্ভোগ আসলে কতটা বেশি হতে পারে সেটির কিন্তু চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছিলাম যে মহাখালী থেকে আসলে সিরিয়াল দিয়েছে, কেউ কেউ বিজয় সরণির যে ফ্লাইওভার সেই ফ্লাইওভার থেকে সিরিয়াল দিয়েছে তেল নেওয়ার জন্য, এবং সেটি নাবিস্কো হয়ে মহাখালী হয়ে জাহাঙ্গীর গেট হয়ে ঘুরে আসতে হচ্ছে। এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখনকার পরিস্থিতি যদি আমি আপনাকে দেখাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দুইটি গাড়ির লেন এবং তার মাঝে বাইকের লেন, এরকম একটি অবস্থান কিন্তু এখন তৈরি করা হয়েছে, করে তেল দেওয়া হচ্ছে বা তেল সরবরাহ করা হচ্ছে। এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদম একটি বিষয় কিন্তু খুব সুস্পষ্ট যে অন্তত 12 থেকে 16 ঘন্টা সময় লাগছে কাঙ্ক্ষিত তেল পেতে, এবং সেটিও 10 লিটার তেল পাচ্ছেন তারা। এই যে ভোগান্তির কথা কিন্তু আমাদেরকে যাত্রীরা বারবার বলছিলেন, বা যারা জ্বালানি নিতে আসছেন তারা কিন্তু বারবারই বলছেন যে ভোগান্তির আসলে যে মাত্রা, সেই সব ধরনের মাত্রা কিন্তু ছাড়িয়ে গিয়েছে। আমরা যাদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন যে কোথাও তারা তাদের বাহনটি রেখে যে খাওয়া দাওয়া করতে যাবে, তারা যে তাদের যে প্রাকৃতিক কাজকর্ম সেগুলো করতে যাবে, কোনো কিছু করারই কিন্তু সুযোগ নেই। একেবারেই একটি বড় ধরনের বিপর্যয়ের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা বেশ কয়েকটি তেলের পাম্প বা জ্বালানি পাম্প কিন্তু আমরা ঘুরে দেখেছি, এবং সবগুলোতেই পরিস্থিতি প্রায় একই রকম। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাম্পগুলো বন্ধ, বা পাম্পগুলো হচ্ছে জ্বালানি সরবরাহ করতে পারছে না। কিন্তু যেগুলো পারছেও সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে অনেক বড় সিরিয়াল, অনেক লম্বা সিরিয়াল, এবং প্রত্যাশিত তেল তো পাওয়াই যাচ্ছে না। সেই সংকট তো রয়েছেই। আমরা যাত্রীদের যারা এখানে রয়েছেন, অর্থাৎ যারা তেল নিতে এসেছেন, জ্বালানি তেল নিতে এসেছেন, তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা ক্ষোভ প্রকাশ করছিলেন, এবং তারা বলছিলেন যে সরকারের পক্ষ থেকে যে বারবার দাবি করা হয় তেলের কোনো ঘাটতি নেই, তাহলে কেন এত ভোগান্তিতে পড়তে হচ্ছে, সেই প্রশ্নও কিন্তু তারা বারবার তুলছেন। তো সার্বিকভাবে কিন্তু আমরা একটি বড় ধরনের যে বিপর্যয় বা ঝামেলা সেটি দেখতে পাচ্ছি। এবং আরেকটা কথা যদি জানিয়ে রাখতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হামিম, যে পুরো যে রাস্তার প্রশস্ত তার অর্ধেক কিন্তু আসলে এই জ্বালানির যে সিরিয়াল, জ্বালানি নেওয়ার জন্য যে সিরিয়াল, সেই সিরিয়ালের কারণে কিন্তু বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আজকে যেহেতু শুক্রবার, সেই কারণে সেই ধরনের যানজটের সৃষ্টি না হলেও ওয়ার্কিং ডে গুলোতে বা কর্মদিবসগুলো থেকে কিন্তু আমরা দেখতে পাই যে ব্যাপক যে যানজট, সেই যানজট কিন্তু সৃষ্টি হয়। পাশাপাশি পুরো যে এই রাজধানীর অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে আমরা যদি মহাখালী, বিজয় সরণি অথবা শাহবাগ এই জায়গাগুলোর কথা বলি, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতেই পাই যে জ্বালানির একটা ব্যাপক সংকট, বিশাল ধরনের যে মিস ম্যানেজমেন্টের সেটির কিন্তু চিত্র উঠে আসে। এবং আমরা যখন পাম্পের যারা সংশ্লিষ্ট রয়েছে, পাম্প মালিক বা পাম্পের ম্যানেজার, কর্মচারী, তাদের সঙ্গে যখন কথা বলি, তখন কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে এই দীর্ঘ সিরিয়ালের জ্বালানি সরবরাহ যেন ঠিক থাকে, সেজন্য তারাও আসলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তারপরও কোনোভাবেই এই যে সংকট, এই সংকট কিন্তু মিটছে না। এবং এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু রাজধানীর অনেকগুলো জায়গাতেই রয়েছে, এবং বেশিরভাগ পাম্প, যেসব জায়গায় জ্বালানি রয়েছে সব জায়গাতেই তেল নিতে 12 থেকে 16 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, এবং কম করে হলেও 1 থেকে 1.5 কিলোমিটারের সিরিয়াল হয়েছে। বিজয় সরণি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।